হ্যালো এভরিওয়ান, অপর্ণা সরকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ এসেছি সম্পূর্ণ ধরনের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। তো তোমরা দেখছো আমি কি ধরনের রেসিপি নিয়ে এসেছি। তো দেখো আমি পায়েস রান্নার রেসিপি নিয়ে এসেছি। তো পায়েস রান্না করতে গেলে দেখো আমাকে প্রথমে নিতে হবে গোবিন্দভোগ চাল, তো তারপরে নিয়েছি চিনি, তারপরে নিয়েছি হচ্ছে মিশ্রি, তারপরে নিয়েছি দুটো তেজপাতা এবং এলাচ, তারপরে দেখো একটা বাটিতে কাজু কিশমিশ নিলাম এবং কাজু কিশমিশের ভিতরে আমি একটু জল ঢেলে দিলাম, ওটা ভিজিয়ে নিলাম। তো তারপরে নেব ঘি এবং তারপরে নেব হচ্ছে লবণ। এবং এবার আমি একটা শুকনো কাপড়ে চালগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেব। চালগুলো দেখো সুন্দর করে আমি মুছে নিচ্ছি, সুন্দর করে মুছে নিলাম ভালো করে। মুছে নিয়ে এবার আমি এই চালগুলো একটা পরিষ্কার পরিচ্ছন্ন প্লেটে ঢেলে নেব। তো প্লেটে ঢালার পরে প্লেটে দেব একটুখানি ঘি। তো ঘি দিয়ে আমি ভালো করে হাত দিয়ে ঘিটা চালের সঙ্গে মিক্স করব, সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তারপরে দেখো আমি দিলাম আমুল গোল্ড দুধ, দিলাম একটা হাঁড়িতে ঢেলে দিলাম। তো দেওয়ার পরে আমি দেখো ওভেন জ্বালিয়ে গ্যাসে আমি দুধটা বসিয়ে দিলাম। তো দুধটা দেখো গরম হচ্ছে, দুধটা গরম হলেই আমি এখানে দিয়ে দেব গোবিন্দভোগ চালটা ঢেলে দেব। তো চালটা আমি ঢেলে দিলাম। এরপর দেব হচ্ছে তেজপাতা। তো তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর দেখো তেজপাতা দেওয়া হয়ে গেছে। এবার দেব আমি এখানে এলাচগুলো দিয়ে দেব। তো এলাচও দেওয়া হয়ে গেছে। দেখো এবার জাল খাবে, এবার জাল হচ্ছে, সম্পূর্ণভাবে জাল হচ্ছে এবং আমাকে এটা নেড়ে রাখতে হবে সুন্দরভাবে। যদি আমি নেড়ে না রাখি তাহলে এটা যদি নিচে ধরে যায় তাহলে পায়েসটা গন্ধ হয়ে যাবে, খেতে পারবো না। তো দেখো এটা জাল হচ্ছে আর আমি সুন্দরভাবে দেখো নেড়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো আমার রেসিপিটা পুরো দেখো, কেউ কোথাও কাটবে না, যদি কাটো তাহলে বুঝতে পারবে না। পুরো রেসিপিটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো আমি চালটা দেখছি যে চালটা মানে সিদ্ধ হয়েছে নাকি। তো মনে হচ্ছে চালটা সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, চালটা যখন সিদ্ধ হয়ে গেছে, দেখো চালটা সিদ্ধ হয়ে গেছে, পায়েসটা হয়ে এসেছে, গাঢ় হয়ে গেছে। এবার আমি দেব চিনি ঢেলে দেব। এখানে আমি চিনি ঢেলে দেবো। দেখো আমি চিনি ঢেলে দিচ্ছি। দেখো এবার চিনিটাকে আমি সুন্দর করে হাতা দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখো চিনিটা আমি সুন্দর করে মিক্স করছি, তোমরা দেখতে থাকো। এরপর আমি দেব দেখো মিশ্রিটা দেখো তোমরা দিচ্ছি আমি মিশ্রিটা দেখো দিয়ে দিলাম। মিশ্রিটা দিয়ে নেড়ে নেব। তারপরে দেব দেখো লবণটা দেওয়া হয়ে গেছে। দেখো আমি সুন্দরভাবে নেড়ে মিক্স করে নেব। নেওয়ার পরে এখন আমি দেব হচ্ছে কাজু। দেখো কাজু দিয়ে দিয়েছি। তো কাজু দেওয়ার পরে দেখো কাজুটা হচ্ছে, এবার আসবে হচ্ছে এখানে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। দেখো কিশমিশটা দেওয়া হয়ে গেল। দেখো পায়েসটা প্রায় হয়ে এসেছে। পায়েসের দেখো সব কিছু বর্ণ অন্যরকম হয়ে গেছে। তো এবার আমি এবার আমি লাস্ট দেব হচ্ছে ঘি। তো ঘি ডাললে টেস্টটা সম্পূর্ণ অন্য রকমের হয়ে যায়। দেখো আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে সত্যি এটা পরমান্ন হয়ে গেছে পায়েস থেকে। দেখো এটা পরমান্নই তৈরি হয়ে গেছে এবার। তো দেখো সুন্দর করে পায়েস রান্না হয়ে গেছে। তো আমি এখন সুন্দর করে ঘিটা মিক্স করে নেব। সুন্দর দেখো ঘিটা মিক্স হয়ে গেল। দেখো ঘিটা মিক্স কমপ্লিট। দেখো তোমরা দেখতে থাকো, পায়েসটা একদম পায়েস হয়ে গেছে। তো আমার পায়েস রান্না কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখছো এবং তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো সম্পূর্ণভাবে ভিডিও দেখো। এই পায়েস রান্না করে আমরা জন্মদিনে দিই। তো জন্মদিনে হিসাবে একটা মা তার সন্তানের জন্য পায়েস রান্না করে, এটাই তো স্বাভাবিক। তো আমরা আমাদের প্রিয় মানুষদেরও আমরা এই পায়েসই খাওয়াই, এই পরমান্ন আমরা প্রিয় মানুষদের জন্য করে থাকি। তো তোমরা দেখো এই পায়েসের রেসিপি দেখে তোমরা তোমাদের প্রিয় মানুষ এবং তোমাদের ভালোবাসার মানুষদের জন্য তোমরা পায়েস বানাও এবং তোমাদের ভালোবাসার মানুষদের খাওয়াও, প্রিয় মানুষদের খাওয়াও, জন্মদিনের উপহারে। তো আমি এই পায়েসটা বানিয়েছিলাম আমাদের মেয়ে রূপার জন্মদিনে বানিয়েছিলাম। তো এই পায়েসটা আজকে তোমাদের সামনে আমি হাজির করলাম। তো তোমরা দেখো এই পায়েসটা কিভাবে আমি বানিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো। দেখে তোমাদের যদি ভালো লাগে, আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে, তো আমাকে প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের সাবস্ক্রাইবের অপেক্ষায় রইলাম এবং লাইক কমেন্টের অপেক্ষায় রইলাম। প্লিজ আমি তোমাদের কাছে এইটাই শুধু আশা করব, তোমরা আমাকে নতুন কোনো ভিডিও